বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার এবং জুলাই আন্দোলনে পরিচিত একজন মুখ কারিনা কাইসার, যে গণভবনে লুটপাট করছিল। সে মারা গেছে, একদল লোক আলহামদুলিল্লাহ বলতেছে, খুশি হচ্ছে, আনন্দ প্রকাশ করতেছে। তো কথায় আছে যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। তো বিষয়টা হলো ওরকম। কারিনা কাইসারের সমর্থক গোষ্ঠী যারা আছে, বা কারিনা কাইসার যে আদর্শে বিশ্বাস করে, সেই আদর্শে বিশ্বাসী লোকজন বা তার সমর্থক গোষ্ঠী, তারাই তো এই বিষয়গুলো শিখাইছে যে কেউ মরলে, কেউ ভিন্ন মতের কেউ মরলে তাকে আলহামদুলিল্লাহ, সেই জায়গাতে আলহামদুলিল্লাহ বলতে হবে, সেখানে খুশি উদযাপন করতে হবে, মিষ্টি বিতরণ করতে হবে। এসব তো তাদের কাছ থেকেই শেখা। তো এখন আপনারা তাদেরকে শিখাইছেন, এখন তারাই আবার আপনাদের সেই অস্ত্র দিয়ে আপনাদেরকে আঘাত করতেছে। তো এখানে তার তেমন বলার কিছু নাই। আর দ্বিতীয়ত হলো যে কারিনা কাইসারের মাকে দেখলাম, সে বললো যে জানাজার মধ্যে বেশি লোকজন যাওয়া যাবে না, সে মেয়ে মানুষ, সে মরছে, তার পর্দা আছে, বিভিন্ন বিষয় নিয়ে, ধর্মীয় মানে বিষয় নিয়ে, ধর্মে এটা নাই। তো আপনার মেয়ে যে এতদিন কন্টেন্ট ক্রিয়েটার ছিল একজন, সে এরকম ভাবে ভিডিও তৈরি করতো, তো ইসলামিক দিক থেকে দেখতে গেলে তো সে অশ্লীল পোশাক পরতো, তার পোশাক আশাক ঠিক ছিল না, মাথায় কাপড় দিত না, অনেক মোটা ছিল, সে তার শরীরকে প্রদর্শন করত। তো তখন কোথায় ছিলেন, তখন কোন গর্তে লুকিয়েছিলেন? এখন আপনার মানে এই কথা মনে পড়ছে, ধর্মের কথা মনে পড়ছে, মানে সব জায়গাতেই আপনার ধর্ম, আপনাদের ধর্মটাকে ব্যবহার করতে হবে, তাই না? এই ধর্ম নিয়ে মানে ধর্মটাকে ব্যবহার করে যত ভণ্ডামি, যত ব্যবসা, মানে ধর্মটাকে ছাড়া ব্যবসা ভালো জমে না, তাই না? আর একদল লোক বলতেছে শহীদ জান্নাতে যাবে, এই সেই, যেই লোকগুলো শহীদ বলতেছে, জান্নাতে জান্নাতে যাবে বলতেছে, সেই লোকগুলোই তো তাদের তো অ্যাভেলেবেল ওয়াজ আছে, অনেক ওয়াজ আছে, সেই ওয়াজগুলোর মধ্যে বলছে যে যে পর্দা করবে না সে জাহান্নামে যাবে, তার শরীর বিচ্ছিয়ে খাবে, এই খাবে, সেই খাবে, সাপে খাবে। তো এখন কারিনা কাইসার কি পর্দা করতো? কারিনা কাইসার তো, সে তো কন্টেন্ট তৈরি করতো, তার শরীরকেও পুরুষের সামনে প্রদর্শন করতো। তো সে কিভাবে জান্নাতে যাবে? মানে তাদের হিসাব মিলানো যায় না আসলে, তারা কিভাবে কি হিসাব করে, হিসাব মিলানো যায় না।